হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গলি ফুড হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শীতকালের অতি জনপ্রিয় একটি রেসিপি কড়াইশুঁটির কচুরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই কড়াইশুঁটির কচুরিতে একটি বিশেষ মশলা পুর বানানোর সময় ব্যবহার করলে কচুরির স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হবে। তো কচুরি বানানোর জন্য আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি। আপনারা চাইলে ফ্রোজেন কড়াইশুঁটি নিতে পারেন, তবে এখন শীতকালে ফ্রেশ কড়াইশুঁটি বেশ ভালোই পাওয়া যায়। তো প্রথমেই আমাদের কড়াইশুঁটিগুলোকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিতে হবে। কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে নিয়েছি, আর এদিকে যে আদা আর কাঁচা লঙ্কা, 2 টুকরো আদা ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেই আদা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। চলুন এবার মশলাটি বানিয়ে নিই। শুকনো খোলায় গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর শুকনো লঙ্কা দুটো হাত দিয়ে একটু কেটে দিয়ে দিলাম। জিরে ও মৌরিটা 1 চামচ ব্যবহার করেছি, আর ধনেটা 1/2 চামচ নিয়েছি। মৌরির ব্যবহার অবশ্যই করতে হবে। লাল করে ভেজে নিয়েছি, এবার গুঁড়ো করে একটা বাটির মধ্যে তুলে রাখছি। কড়াইতে 2 থেকে 3-4 চামচ মতো সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর অল্প একটু হিং দিয়ে দিয়েছিলাম। এবার যে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি, সে আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে বেশ ভালো করে আগে ভেজে নিতে হবে। আদার যে পেস্টটা, সেটা ভালোভাবে ভেজে নেওয়ার পর মটরশুঁটির পেস্টটা দিতে হবে, না হলে কিন্তু পুরের মধ্যে আদার কাঁচা গন্ধ হতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার পরিমাণ মতো লবণ দিলাম, আর 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা অনেকটা শুকিয়ে এলে তারপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছি সেটা 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। সব একসাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে জলটা শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন কড়াইতে আর লেগে যাচ্ছে না, ছেড়ে ছেড়ে আসছে, তখনই নামিয়ে নেবেন। পুরটা ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো লবণ দিচ্ছি, 1 চামচ চিনির গুঁড়ো দিচ্ছি। আপনারা নর্মাল চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনির গুঁড়ো ব্যবহার করলে বেশ ভালো মতো মিশে যায়। ময়ান হিসেবে আমি ঘি ব্যবহার করছি, চাইলে আপনারা সাদা তেল ব্যবহার করতে পারেন। ঘিটা তবে অল্প একটু গরম করে নিয়েছি। গরম ঘি বা গরম তেল ময়ান হিসেবে দিলে কচুরিটা অনেকক্ষণ পর্যন্ত বেশ মচমচে থাকে। অল্প অল্প করে গরম জল দিয়ে এবার ভালো করে মেখে একটি ডো তৈরি করে নেব। ডোটা যেন খুব নরম না হয়, একটু যেন শক্ত হয়। ডোটা একটু বেশি নরম হয়ে গেলে অতিরিক্ত তেল টেনে নিতে পারে। মাঝারি সাইজ করে আমি লেচিগুলো কেটে নিয়েছি। আপনারা যে সাইজের কচুরি বানাতে চান সেই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেবেন। এবার লেচিটা চাপ দিয়ে একটু চ্যাপটা করে সাইডগুলো একটু চেপে চেপে পাতলা করে মাঝখানটা পুরু করে রেখে পুরটা ভরতে হবে, তাহলে কিন্তু কচুরি থেকে পুর বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এবার সাইড থেকে অল্প অল্প করে ভাঁজ করে বেশ ভালোভাবে মুড়ে নিয়ে মুখটা বন্ধ করে দিতে হবে। তারপর অল্প একটু হাত দিয়ে চাপ দিয়ে দিচ্ছি, তাহলে পুরটা চারদিকে স্প্রেড হয়ে যাবে। বেলন চাকিতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে কচুরিগুলো বেলে নিচ্ছি। প্রথমে খুব বেশি চাপ দেওয়া যাবে না, প্রথমে হালকা করে চাপ দিয়ে বেলে নিতে হবে, তাহলে পুরটা বেশ ভালো চারদিকে ছড়িয়ে যায়। তারপর মোটামুটি পুরু রেখে বেলে নিতে হবে। মোটামুটি পুরু রেখে বেলে নেবেন। এরপর কিন্তু গরম তেলে দিয়ে কচুরিগুলো ভেজে তুলে নিচ্ছি। তেলটা গরম হলে কচুরিগুলো একটি একটি করে দিয়ে মিডিয়াম টু হাই আঁচে ভেজে নেবেন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে ভেজে নিয়ে তুলে নেবেন। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এর সাথে নিরামিষ আলুর দম বেশ ভালো লাগে। নিরামিষ আলুর দমের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, চাইলে দেখে নিতে পারেন।